প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা 4.1-13 নম্বর দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। ক নাম্বার দেয়া আছে 5p - 3q p + 7q। আমাদের দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, অন্তরূপে দুইটি রাশির বর্গের অন্তরূপে কথা থাকলে আমাদের এ বি সূত্রটা বসে। এই সূত্র হলো a + b তে ডিভাইডেড 2 তে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 তে হোল স্কয়ার, এই সূত্রে পড়ে। তো আমরা প্রত্যেকটা অঙ্ক একই সূত্রে ফেলা, মানে একটা সূত্র ব্যবহার করেই। তো আমরা এখানে a প্লাস বি, এটা হলো a, এটা হলো b, তাহলে a প্লাস বি আমরা করব। তাহলে 5p - 3q প্লাস p + 7q ডিভাইডেড 2, এটার উপর স্কোয়ার মাইনাস 5p - 3q মাইনাস, এখানে আমরা ব্র্যাকেট রাখবো পরে তোমাদের বুঝিয়ে বলার জন্য, প্লাস 7q ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের 7q, এখানে 5, এখানে একটা p, এখানে 5টা, তাহলে কয়টা হলো 6টা p, এখানে মাইনাস আর এখানে প্লাস, একটা বড় যার কারণে প্লাস রাখবো। কি করব এখন আমরা বিয়োগ করলে 4q ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে আমরা 5, এখানে 5p না, 5p - 3q, এই জায়গায় মাইনাসটা রাখবো, p প্লাস মাইনাসে মাইনাস 7q ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এখানে আমরা দেখো 2 কমন যায়, 3p প্লাস 2q টোটালটার উপর স্কোয়ার মাইনাস, এখানে আমরা কি বললাম যে এটা প্লাসে এটা মাইনাসে, তাহলে কয়টা হলো, তাহলে 4টা, বড়টার ভাবে প্লাস, সেখানে প্লাস রাখবো, এখানে দুটোই মাইনাসে মাইনাস চিহ্নটা রাখবো আর দুটো যোগ করে দেবো, 10q ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এখানে আমরা এটাই রাখবো, 3p প্লাস 2q ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে আমরা 2 কমন নেব, 2p - 5q হোল স্কোয়ার। এই 2 আর এই 2 কেটে যাবে, এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে কি হবে 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 2p - 5q এটার উপর হোল স্কোয়ার। এটাই হলো আমাদের ক নং অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে অঙ্কগুলো সমাধান করে দেয়া হচ্ছে, প্লিজ তোমরা একটু বুঝে নিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবে। আশা করি তোমরা অঙ্কগুলো সহজেই পেরে যাবে। এ হলো ক নং অঙ্কের সমাধান। এখন আমরা খ নাম্বার অঙ্কের সমাধান করব। খ নাম্বার অঙ্কে এটুকুন এ এটুকুন বি আমরা আগেই জানি, ধরে নেওয়া লাগবে এটুকুন এ এটুকুন বি। তাহলে আমরা 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে প্লাস নেছি বিধায় এটা যে চিহ্ন আছে সেই চিহ্নই বসবে। তোমরা জানো যে প্লাস দ্বারা যে চিহ্নকে গুণ দেওয়া যায় না কেন, ওটাই থাকে, কারণ আমরা যদি প্লাস মাইনাসে মাইনাস হবে তো একই থাকে, যার কারণে আমরা ব্র্যাকেট ব্যবহার করি না এখানে। ডিভাইডেড 2, এটার উপর আমরা স্কোয়ার করব, মাইনাস 6a প্লাস 9b
মাইনাস এখানে কি করব 7b মাইনাস 8a, এখানে দেখো মাইনাস আছে, এই পরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, যার কারণে আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করছি। তো তারপরে কি হবে, আমরা 6a 8a দেখ এখানে স্কোয়ার হবে স্কোয়ার। তো এখন আমরা এটা করব যে দেখো সরি, এটা আমাদের ভুল হয়ে গেছিলো, এটা আমাদের এটার উপর স্কোয়ার হবে। তো আমরা এটার উপর স্কোয়ার দিলাম, এখানে 6a এখানে 8a, তো আমাদের 9b 7b। তো আমরা যদি এটাকে এটার সাথে এটা করে দেখো 16b আর মাইনাস 2a হয় ডিভাইডেড 2, এটার উপর স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করি 6a প্লাস 9b প্লাস মাইনাসে মাইনাস 7b মাইনাস মাইনাসে প্লাস 8a, তাহলে ডিভাইডেড 2 এটার উপর স্কোয়ার। তো এখন আমরা এটা করব যে এখানে আমার 2 কমন যায়, 2 কমন নেব, 8b মাইনাস a ডিভাইডেড 2 এটার উপর স্কোয়ার করব মাইনাস এখানে দেখো আমার 8b আছে, তাহলে বিটা আমি আগে নিব, এখানে 2b মাইনাস কত 2b আমরা মাইনাস বি নেব, 2b প্লাস দেবো, এখানে প্লাস নিতে হবে কারণ এটা যোগ হয়ে গেছে, কত হয়েছে 8 আর 6 যোগ করলে 14a ডিভাইডেড 2 এটার উপর স্কোয়ার সমান সমান এখানে আমাদের আমরা এটাই লিখব 8b মাইনাস a ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা 2 কমন নিলে b প্লাস 7a ডিভাইডেড 2 হোল স্কোয়ার, a2 আর a2 আর a2 সমান সমান 8b মাইনাস a তে হোল স্কোয়ার মাইনাস b প্লাস 7a তে হোল স্কোয়ার। এটাই হলো আমাদের খ নং অঙ্কের সমাধান। ধন্যবাদ সবাইকে।